Hello friends, welcome to our channel Passion of Joy. আজ আমরা এসেছি মা ভবতারিণীর দর্শনে অর্থাৎ দক্ষিণেশ্বরে। আমাদের সবার কাছেই এই দক্ষিণেশ্বর মন্দিরটি একটি আলাদা ভাবাবেগের কাজ করে। যারা ট্রেনে করে আসবেন তারা দক্ষিণেশ্বর স্টেশন থেকে নবনির্মিত স্কাইওয়াকে সোজা চলে এসে এই 1 নম্বর এসকেলেটর গেট দিয়ে নেমে মন্দিরের ঠিক গেটের সামনে এসে পড়বেন। আর বাই রোড এলে এই স্কাইওয়াক বরাবর যে রাস্তাটি চলে এসছে ঠিক স্কাইওয়াকের নিচে দিয়ে সেটা দিয়ে এলেই পৌঁছে যাবেন এই মন্দিরের গেটে। গেট ক্রস করলে সামনে পড়বে বিস্তৃত মন্দিরের করিডোর, বাহাতে পড়বে প্রথম কার পার্কিংটি। এই কার পার্কিং জোনের ঠিক অপোজিটে দেখা যাবে রামকৃষ্ণদেবের দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত মুদ্রার একটি সুবিশাল চিত্র, আর তার নিচে রয়েছে তার বিখ্যাত বাণী, যত মত তত পথ। 1847 সাল নাগাদ এই মন্দিরের গোড়াপত্তন হয়। 1847 সালে একবার রানী রাসমণি তার সমস্ত পরিবারবর্গকে নিয়ে 24টি নৌকা করে কাশী দর্শনে যাচ্ছিলেন। ঠিক যেদিন তিনি রওনা হবেন তার আগের দিন রাত্রে মা ভবতারিণী তাকে স্বপ্নাদেশ দেন যে কাশী যাওয়ার দরকার নেই, এই গঙ্গার তীরেই তার মূর্তি স্থাপন করে পুজো করার জন্য। সেই স্বপ্নাদেশ পেয়ে রানী রাসমণি এই অঞ্চলে 30 একর জমি কিনে 1847 সালে এই মন্দিরের গোড়াপত্তন করেন। এই মন্দিরের কাজ শেষ হয় 1855 সালে। প্রথমে রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত। এরপর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই পুজোর ভার নেন। আমরা সোজা চলে আসি গঙ্গার ঘাটে। দক্ষিণেশ্বরে দুটি গঙ্গার ঘাট আছে, একটি ঠিক মন্দিরের পিছন দিকে, আরেকটি একটু সাইডে নহবত তার ঠিক পিছন দিকটাতে। আমরা সেই দ্বিতীয় ঘাটটিতে এলাম গঙ্গা স্নানের জন্য। গঙ্গা স্নান করা ছাড়াও অনেকে এখান থেকে তাদের বাড়ির বিভিন্ন শুভ কার্যের জন্য গঙ্গা জল নিয়ে যাচ্ছেন। এই ঘাটের ডান হাতে মহিলাদের জন্য একটি চেঞ্জিং রুমের ব্যবস্থা রাখা হয়েছে। এটি হলো মন্দিরের দ্বিতীয় কার পার্কিং জোন। গঙ্গা স্নান সম্পন্ন করে আমরা চলে এলাম ডালা আর্কিডে। এই ডালা আর্কিডে এলে আপনি দেখতে পারবেন প্রচুর ডালার দোকান রয়েছে এবং দোকানিরা আপনাদেরকে সাদরে আমন্ত্রণ করছে তাদের দোকান থেকে মায়ের পুজোর ডালা নেওয়ার জন্য। আপনি আপনার পছন্দ মতন দোকান থেকে পছন্দসই ডালা নিয়ে মায়ের পুজোর জন্য যেতে পারেন। এখানে আপনি বিভিন্ন দামের ডালা পাবেন। 20 টাকা থেকে শুরু করে 501, 1001 বা তার বেশিরও ডালা চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন। ডালা নেওয়া হয়ে গেলে আপনি এবার মন্দিরে ঢোকার জন্য প্রস্তুতি নিন। প্রথমে আপনি চলে আসুন ডিপোজিট কাউন্টারে, যেখানে আপনার সঙ্গে আনা বিভিন্ন জিনিস যেমন জুতো, ব্যাগ প্রভৃতি আপনি এই কাউন্টারগুলিতে জমা রাখতে পারেন। তবে হ্যাঁ, ঘড়ি, পার্স,
বেড এগুলো আপনি আপনার সঙ্গে রাখতে পারবেন। মোবাইলটা অবশ্যই এখানে জমা দিয়ে যেতে হবে। মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করা স্ট্রিক্টলি প্রহিবিটেড। এই ডিপোজিট কাউন্টারের বাঁহাতে একটি ছোট্ট গেট আছে, সেই গেট দিয়ে ঢুকে আপনি এই ডিপোজিট কাউন্টারের পিছন দিক দিয়ে এসে মন্দিরে ঢোকার যে লাইনটি করা আছে, যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি ধরুন। সেখান থেকে সিকিউরিটি চেক করে নিয়ে আপনাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতরে কোনো রকমের ক্যামেরা বা মোবাইল নিয়ে ঢোকা বারণ, তাই মন্দিরের ভিতরকার কোনো ছবি আমি তুলতে পারিনি। তাই বাইরে থেকেই মন্দিরের কিছু ছবি আপনাদের জন্য তুলে ধরলাম। প্রতিদিন সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপর আবার বিকেল 3টে থেকে 8:30 পর্যন্ত রাত্রে মন্দির খোলা থাকে। আপনি যত ভোরে আসতে পারবেন ভিড় তত কম থাকবে। এখানে রয়েছে শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের একটি স্ট্যাচু। দক্ষিণেশ্বর মন্দিরে তৈরি হয়েছে নবনির্মিত একটি
ফুড প্লাজা বা ভোজনালয়। প্রত্যেকটি খাবারের দোকানের ভিতরে রয়েছে বসে খাবার জন্য সুন্দর ব্যবস্থা। এখানে আপনি নানান ধরনের আইটেম পেয়ে যাবেন, সবই ভেজ, যেমন চানা বাটোরা, আলুর পরোটা, ডাল পুরি, সবজি।